আজকের কথাবার্তার বিষয় প্রিনাপ, হৃদয়ের বন্ধন না সম্পত্তির সম্পর্ক। সোনালি, এই প্রিনাপ জিনিসটা কি? প্রিনাপটা শুনতে নতুন হলে অনির্বাণ, এই সময় দাঁড়িয়ে কিন্তু প্রিনাপ বা প্রিনাপচুয়াল এগ্রিমেন্ট ভীষণ রকমভাবে জনপ্রিয় হচ্ছে ক্রমশ। আমার বিয়ে যদি ভাঙে তারপরে অর্থনৈতিক অথবা সামাজিকভাবে যে সংকটের মধ্যে পড়া হয় ইউজুয়ালি, আমি হয়তো সেই সংকটে পড়ব না। বাট স্যাডলি আমি দেশের অধিকাংশ নারীকে রিপ্রেজেন্ট করি না। এবং এখানে আমরা আলোচনাটা আসলে কিন্তু বিয়ে নিয়ে করছি না, আমরা করছি যে বিয়ে ভাঙা এবং ভাঙনের পরবর্তী অবস্থা। তাই এই হৃদয়ের বন্ধন কথাটা কিন্তু এক্ষেত্রে অবান্তর। মানে বিয়েটা বন্ধন হতে পারে, ডিভোর্সটা কিন্তু বন্ধন না। আর এই বন্ধনটা যখন ছিঁড়ে যায় তার পরবর্তীকালে আমাদের ভারতবর্ষের অ্যাভারেজ মহিলারা কী অবস্থায় এসে দাঁড়ায়। তো সিনারিও 1, এটা কেউ কোনো মতে অস্বীকার করতে পারবে না যে আজকে ভারতবর্ষে পণ প্রথাটা কতভাবে এখনও এক্সিস্ট করে। এবং এই পণ প্রথাটা শুধু পণ নামেই টিকে নেই, মানে অনেক ক্ষেত্রে কোট আনকোট উপহার হিসেবেও টিকে আছে। এভাবে পণ প্রথা চলছে। মানে এবার একটা মানে ফ্যামিলির কথা ভাবুন, যারা হয়তো লক্ষ কোটি টাকা দিয়ে পণ দিয়ে বিয়ে দিতে বাধ্য হয়েছে, এবার তাকে তো বিয়ের সময় বলা হয়েছে যে যা দিচ্ছেন বাবা মেয়েকেই দিচ্ছেন, মেয়ের কাছেই থাকবে। কিন্তু বিয়ে ভেঙে গেল, মেয়ে চলে এলো, জিনিসপত্র শ্বশুরবাড়িতে রয়ে গেল। এর পরের অবস্থায় ওই ফ্যামিলিটা কিভাবে বাঁচবে? এটা কেন মহিলাদের মেসেজ দিচ্ছি না যে মহিলারা নিজেরাই একটু ইকোনমিক্যালি এম্পাওয়ার্ড হোক? তো সেই জন্য কেন তোমার বার্তার মধ্যে আমি এটা শুনতে পেলাম বলে মনে হলো যে ছেলেরাই বাইরে চাকরি করতে যাচ্ছে, ছেলেরাই অ্যাসেটস তৈরি করছে। এটা কেন মনে হচ্ছে না আমাদের যারা মহিলারা আমরা আছি, ইনক্লুডিং স্বর্ণালী, যে আমরা এখন একটা শিক্ষাগত যোগ্যতায় আমরা পৌঁছেছি যেখানে আমরা নিজেদের অ্যাসেটস, বিবাহ হোক না হোক, নিজেদের মেটেরিয়াল অ্যাসেটস তো নিজেরাই করব। কেন আমরা অন্য লোকের ওপর ডিপেন্ড করে থাকবো? না, এক্ষেত্রে আমার একটা বিষয় আছে পাহেলির উত্তর দেওয়ার আগে। ঠিক এই জায়গা থেকে শতরূপা দি এই প্রশ্নটা উঠছে। পাহেলি প্রশ্ন করার আগেই আমি বলি, যদি কোনো মহিলা নিজের তার অ্যাসেট তৈরিও করে একই সঙ্গে সম্পর্কে থেকে, বিবাহে থেকে, তারপরে এটা কোথায় রুল বা লিখিত রয়েছে যে যদি বিবাহিত সেই সম্পর্ক ভেঙে যায় তাহলে সেই অ্যাসেট যেখানে তৈরি করা হলো সেখানেই সে ছেড়ে চলে আসবে, তার অধিকার সে চাইবে না? যদি বিয়ে করার সময় একসঙ্গে দুজনে ফ্ল্যাট করে এবং ফ্ল্যাটটা জন্য মেয়েটি যথেষ্ট ডাউন পেমেন্ট করে থাকে, যদি একসঙ্গে গাড়ি কেনা হয় তার জন্য মেয়েটি ডাউন পেমেন্ট করে থাকে বা তার ইএমআই দীর্ঘদিন পর্যন্ত মেয়েটি বহন করে, তাহলে কোথায় লেখা রয়েছে যে যদি আলাদা হয়, আলাদা পথ চলা শুরু হয়, তাহলে মেয়েটি তার যেগুলো যে খরচগুলো সে বহন করেছে এতদিন পর্যন্ত সেগুলো সে চাইবে না? শুধুমাত্র আইনি লড়াইটা দীর্ঘায়িত হবে, দিনের পর দিন, ডেটের পরে ডেট আসবে। এই দীর্ঘায়িত আইনি লড়াইয়ের জন্য অনেক মেয়ে অনেক কিছু কন্ট্রিবিউট করেও সংসারে শেষ পর্যন্ত সেটা ক্লেম করে না বা করতে চায় না, যে আরও একটা বছর, আরও দুটো বছর, আরও 4টে বছর নষ্ট হবে। এই কন্ট্রিবিউশনগুলো কি বিয়ের আগে উনি নির্ধারণ করেন যে এই কন্ট্রিবিউশনগুলো আমি করব? নিশ্চয়ই নয়। তাহলে বিয়ের পরে উনি কি করে নির্ধারণ করছেন যে এই কন্ট্রিবিউশনগুলো আমাকে ফেরত দিতে হবে? আগে অন্তত হিসাব থাকবে যে অর্থাৎ বিয়ের নির্ধারণটা যদি আমি কিছু কন্ট্রিবিউট করে থাকি, যদি আমাদের মেয়েটি কোনো বক্তব্যটাই সেটা যে সুনিশ্চিত হতে পারে না, পুরোটাই পথ চলার উপর ডিপেন্ড করে। আমাদের দেশে বেশিরভাগ বিয়ে এখনো হয় সম্বন্ধ করে। জাতীয় পারিবারিক স্বাস্থ্য সমীক্ষা 5ম তাতেও বলেছে প্রায় 80% মেয়ের বিয়ে হয় দেখাশুনো করে। প্রেমটা বিয়ের পর শুরু হয়। আমাদের মা ঠাকুমার পর্যায় পর্যন্ত এবং আমাদের প্রজন্মেও 80% মানুষের হৃদয়ের বন্ধন কিন্তু বিয়ের পরে তৈরি হয়। এই প্রিনাপশিয়াল এগ্রিমেন্ট, এইটা আমরা প্রথম খবরের কাগজে বড় বড় হলো, উত্তর সম্পাদকীয় লেখা হলো যখন ক্যাথরিন জিটা জোন্স এবং মাইকেল ডগলাসের বিয়ে ভাঙলে কি কি পাবেন সেইটা নিয়ে, কে কী পাবেন সেইটা নিয়ে আমরা প্রথম জানলাম যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। কাজেই সেখানে হৃদয়ের সম্পর্ক, হৃদয়ের বন্ধন কিন্তু আমাদের মতো দেশে অধিকাংশ সময়ই বিয়ের পরেই শুরু হবে। সেটা ধরে নিয়ে বলতে হয় যে মেয়েটি ধরুন তার তৈরি করলেন, তার হৃদয়ের সম্পর্ক থাকবে, কিন্তু যেরকম ক্রমশ আমাদের দেশে বিবাহ বিচ্ছেদও কিন্তু বাড়ছে। বিবাহ বিচ্ছেদ যখন বাড়ছে তখন যেটা বললাম যে আমরা সবাই জীবনের পক্ষে, আমরা কেউ হৃদয়ের বন্ধন
বনাম সম্পত্তির সম্পর্ক হিসেবে ব্যাপারটা দেখতে চাইছি না। আমরা সবাই জীবনের পক্ষে দুটোই অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই প্রিনুপিটাল এগ্রিমেন্টে পুরুষ মানুষের যে কিছু উপকার হতে পারে বা তাদের জন্য যেটা প্রয়োজন এখন অবধি আমি বুঝিনি। ধন্যবাদ শাশ্বতীদিকে এবং শতরূপাদিকে, যে দুটো মহাভারত বা রামায়ণের প্রিনুপিটাল এগ্রিমেন্টের প্রসঙ্গ তুললেন, দুটোই মেয়েদের তরফ থেকে এসেছিল। দেখুন আপনারা, তাহলে প্রিনুপিটাল এগ্রিমেন্ট কারা করেন? মহিলারা। বেশি কথা বলবো না, জানেন সময় একদম থাকে না তো, 3 মিনিট এসব কথা বলার জন্য কিছুই নয়। আমি পহেলি এখানে বসে বলছিল না মহিলাদের কথা, মহিলারা নাকি কিছু পান না। পহেলিকে মনে করিয়ে দিতে চাই, বা স্বর্ণালীকেও, আমাদের অফিসে এরকম শত শত ছেলেরা আসেন যারা দিনের পর দিন ফ্ল্যাটের ইএমআই দিচ্ছেন, তাদের বাবা মাকে এবং তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে বাড়ি থেকে, তারা বয়ফ্রেন্ডের সঙ্গে সেই ফ্ল্যাটে থাকেন এবং আইনত কিন্তু স্ত্রীরা এমনিতেই 50% সম্পত্তির অধিকারী রেজিস্ট্রিটা হয়ে যাওয়ার পর। আর কি চাইছেন তারা? তাহলে প্রিনুপিটাল এগ্রিমেন্ট যদি আপনাদের কথাই ধরে নিই, মহিলাদের জন্যও তো চালু হওয়া উচিত, তাই না? আগেই লেখাপড়া হয়ে যাক, কে কী পাবেন। আমার 10টা বাড়িও যদি থাকে, তুমি একটারই অংশীদার, আমি 10টা নিজের ক্ষমতায় তৈরি করেছি, তুমি কটা পাবে আগে থেকে ঠিক হয়ে যাক। আমার 5টা গাড়ি আছে, তুমি কটা পাবে আগে থেকে ঠিক হোক। আমি দ্বিতীয় বিয়ে করলে আমার আগের ছেলেমেয়েরা কী পাবে সেটা আগে থেকে ঠিক হোক, আর তুমি কী পাবে সেটাও আগে থেকে ঠিক হোক। বৌভাতের পরের দিন চলে গিয়ে 80 লাখ টাকা দাবি করব, এটা তো হতে পারে না, কারণ হৃদয়ের বন্ধন কোথাও নেই। বিশ্বাস করুন, বিয়েটা একটা ব্যবসায় পরিণত হয়েছে। মানে 90s, পোস্ট 90s, আর আজকে বিয়ে মানে প্রি ওয়েডিং শ্যুট, আজকের বিয়ে মানে মেহেন্দি সঙ্গীত রিসেপশনে কত পয়সা খরচা, আজকের বিয়ে মানে আমার লেহেঙ্গা কোন চিত্রতারকার মতন হলো, আজকের বিয়ে মানে আমি অ্যাব্রডে হানিমুন যেতে পারলাম কিনা, কারণ সেটা আমার ফেসবুকে দিতে হবে, আমার বন্ধু বান্ধবের সঙ্গে কম্পিটিশনে নামতে হবে। আজকের বিয়ে কিন্তু কোথাওই হৃদয়ের বন্ধন নেই। কাজে আমার মনে হয় সম্পত্তির সম্পর্কটা হলে পুরুষ মানুষ অন্তত একটু নিঃশ্বাস ফেলে বাঁচবেন। সারা জীবনের অর্জিত অর্থ আর তৈরি করা বাড়ি থেকে বাবা মাকে নিয়ে বেরিয়ে যাওয়া, বাকি যা কিছু তার আছে টাকা পয়সার সব কিছুর সিংহভাগ দিয়ে দিতে হবে না। আমি তো বলছি মেয়েদের জন্যেও হোক, মেয়েরাও পান, তাহলে কিন্তু মেয়েদের সম্পত্তির ভাগেও পুরুষ মানুষের ভাগ বসবে। অর্থাৎ বিয়ের আগে ঠিক হয়ে যাবে, বিয়ের পরে ওয়ান নাইট আপনি জানতে পারলেন আপনার স্ত্রী না আগে 50,000 টাকা ধার করে বসে আছেন, যেটা আপনাকে শোধ করতে হবে। আপনার স্ত্রী আপনার বা বিয়ের পরে দেখলেন আপনাকে ব্যাংকের গ্যারেন্টার বানিয়েছেন, উনি আর শোধ করছেন না, আপনি শোধ করছেন। নো, এটা আর সম্ভব নয়। শাশ্বতের দিকে একদম সাপোর্ট করি, এই জন্য শাশ্বতের দিকে ভালো লাগে যে হয়তো নিশ্চিন্ততা থাকবে বলে ভালোবাসাটা জোরদার হবে। কারণ প্রত্যেক মুহূর্তে মনে হবে না কে আমায় ঠকিয়ে সব কিছু নিয়ে যাবেন, কালকে আমার ডিভোর্স হলে আমি পথে বসবো। সবাই খুব ভালো থাকবেন। আর রিপাবলিক বাংলাকে ধন্যবাদ জানাতে এখন আর সময় কাটবে না, জানেন তো। ধন্যবাদ জানাতে চাই, এই রকম সাবালক বিষয়গুলো নিয়ে ওনারা যে কথা শুরু করেছেন, এই সাহসটা এখনও ভারতীয় টেলিভিশনে কোথাও দেখতে পাইনি। একজন ভদ্রলোক, তিনি প্রচুর টাকা রোজগার করতেন বিয়ের সময়। এই অতিমারি গেল, তার চাকরি গেল, তিনি পথে বসে গেলেন। সেই প্রিনাপ এগ্রিমেন্ট অনুযায়ী তার যে প্রাপ্য ওই ভদ্রমহিলা দাবি করেছিলেন সেটা তিনি কি করে দেবেন? আজকে এই সিচুয়েশনগুলো আসছে, কিন্তু নিচে থেকে অনেক ওপরে উঠে গেছেন, সেক্ষেত্রে কিন্তু অনেক সহজ বহন করা। কিন্তু যারা ওপর থেকে অনেক নিচে নেমে এসছেন, এরকম প্রচুর মানুষের জীবন অনিশ্চয়তায় ভরা। এই জন্যই আমি অনিশ্চয়তার পক্ষে। সত্যি মেয়েদের জন্য এত কিছু হওয়ার পরেও যদি মেয়েরা আজকে এই দৈন্য দশায় থাকেন, তাহলে এগুলো রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু আমি বলি লজ্জা হওয়া উচিত একজন পুরুষ অধিকার কর্মীকে ওনাদের কনভিন্স করতে হয় যে ওনারা সত্যি সত্যি প্রতারিত। এর থেকে লজ্জার কিছু নেই। সময় একেবারে শেষ।